সাল্লামকে আল্লাহ তাআলা জানা দিয়েছিলেন যখন আমেনা কাঁদতেছে যে তার বাবা আজকে দুনিয়াতে নাই, যদি দুনিয়াতে থাকতো তাহলে তাকে বেড়ানোর জন্য সফরে দূরে নিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমেনা কাঁদিও না, তোমার সন্তান আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর দোস্ত, আমি আল্লাহর বন্ধু, তোমার সন্তানকে আমি আরশে আজিমে মেরাজ গমন করাবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চন্দ্র সূর্যকে কেল্লা বানিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর চাচা কুলের মধ্যে আল্লাহর নবীকে যখন নিলেন, দেখতেছেন আসমানের চন্দ্র একবার এদিকে হালে আর একবার ওদিকে হালতেছে। তিনি ভাবছেন কিয়ামত হয়ে যাচ্ছে, কিন্তু আরেকবার তাকায় দেখে না না না, আল্লাহর নবীর হাতটা যেদিকে নাড়ায় চন্দ্রটা সেদিকে নড়ে যায়, আবার অন্যদিকে যখন হাতটা নাড়ায় অন্যদিকে চন্দ্রটা আবার হেরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনা সাক করিয়াছেন। সিনা সাক করাইবার পরে তার ভিতর থেকে যা আছে নারী বুড়ি সব বাহির করে আবার এগুলো ধুলেন, অর্থাৎ দুনিয়ার হিংসা লোভ লালসা যা কিছু আছে অন্তর থেকে সব ধুয়ে মুছে বাহির করে দিলেন, যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তরে কোনো সময় কোনো বিষয়ে কষ্ট অনুভব না হয়, দুনিয়ামুখী না হয়। আল্লাহ তাআলা আবার এভাবে তার ভিতরে কলিজা ঢুকে আবার কি করলেন, অপারেশন করে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। কুদরতি অপারেশন কয়েকবার হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করিয়েছেন, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত মেরাজ গমন করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমাদের যে একটা আল্লাহ তাআলার দুনিয়াতে ঘর আছে না, কানায়ে কাবা মক্কা শরীফ, এখানে কি আমরা হজ করার সময় কি করি, তওয়াফ করি। কি করি, তওয়াফ করি কিনা, তওয়াফ করি। ফেরেশতাদের একটা ঘর আছে, ইবাদত খানা আছে, তার নাম হলো বাইতুল মামুর। তার নাম কি, বাইতুল মামুর। ফেরেশতারা ওইখানে তওয়াফ করে ইবাদত বন্দেগী করে। কখন থেকে করেন, আসমান এবং জমিন যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করিয়াছেন সেদিন থেকে ফেরেশতারা ইবাদত বন্দেগী করে। লক্ষ লক্ষ বছর হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি হয়েছে, ওই দিন থেকে 70,000 করে ফেরেশতা ওই মসজিদে বাইতুল মামুরে গিয়ে তওয়াফ করে, ইবাদত বন্দি করে। আর এই 70,000 ফেরেশতা যে প্রত্যেক দিন চলে আসে আর দ্বিতীয়বার যাওয়ার সুযোগ নাই, এভাবে প্রতিদিন 70,000 যাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে কত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করিয়েছেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাবে। প্রতিদিন 70,000 ফেরেশতা ওইখানে গিয়ে ইবাদত বন্দি করে, তারা তওয়াফ করে। তাদের ইবাদত খানা হলো বাইতুল মামুর, সাত আসমানের উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের জন্য যখন রওনা দিলেন, বুরাকের মধ্যে উঠলেন। শুনছেন কিনা, বুরাকের মধ্যে উঠলেন। বুরাকের গতি কেমন ছিল, বুরাকের গতিটা এমন ছিল যে সূর্যের যে আলোটা পড়ে এটা হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। কিন্তু ওই বুরাকের গতি কতটুকু ছিল, যে বুরাকের গতি এতটুকু ছিল, আমরা যে আসমানে চাঁদ চন্দ্র দেখি না, সূর্য, ওইটা দুনিয়াতে কত গুণ বড়, 9 লক্ষ এত বড় সূর্য। এই সূর্যের চাইতে কি, এর চাইতে বড় কি তারকা। তারকা আরো অনেক বড় না, চোখে কি আমরা তারকা দেখি কিনা, দেখি না, দেখা যায় না, ছোট্ট জুনিপুকের মতন দেখা যেত। তো বুরাকের গতি এমন ছিল আমাদের চোখের দৃষ্টি সীমার বাহিরে চলে যেত। সুবহানাল্লাহ। বুরাক যখন উড়াল দিছে, একটা কদম যখন দিতেন চোখের দৃষ্টি সীমার বাহিরে
চলে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে একটা আমলের কথা মনে হয়ে গেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা যদি কেউ করে, একবার পরে 1,24,000 নেকি হয় একবার পড়লে। সুবহানাল্লাহ, একবার পড়লে 1,24,000 নেকি। যদি 1000 বার পড়ে তাহলে কত নাকি হবে? 12,40,00,000 নাকি হবে 1000 পড়লে। আর যদি 1,00,000 বার পড়তে পারেন তাহলে 1240 কোটি নাকি হবে, 1240 কোটি। সুবহানাল্লাহ, শুধু নেক আর নেক। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে এত সুযোগ করে দিচ্ছেন, মৃত্যুর পরে এই সুযোগ আর থাকবে না। কেউ যদি পরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন যদি সকাল এবং বিকালে আমলটা কেউ করতে পারে, কবরে 3টা প্রশ্ন এখানে আছে। আর রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নাবিয়্যুকা, তোমার নবী কে? এই 3টা প্রশ্নের উত্তর এখানে আছে। আল্লাহ নবী বলেন সকাল এবং বিকাল প্রত্যেক দিন যদি সন্ধ্যার পরে আর সকালে পরে, ফজরের পরে আর সন্ধ্যার পরে পরে, আমি নবী তাকে জান্নাতে পৌঁছায় দেওয়া, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন ঊর্ধ্বগমনে গেলেন, ঊর্ধ্বগমনে যাওয়ার পরে প্রথম আসমানে একটা মসজিদ আছে, মসজিদের নাম কি? বাইতুল হিকমাহ। এরপরে 7 আসমানেরটার নাম হলো বাইতুল মামুর। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বগমনে যাচ্ছেন বাইতুল মামুর পাড়ি দিয়া, যে একেবারে শেষ সীমানা যেটা, সেটার নাম কি? সিদরাতুল মুনতাহা। বলেন না, সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা হলো পৃথিবীর শেষ লাস্ট বর্ডার, ফেরেশতাদের লাস্ট বর্ডার, ফেরেশতাদের লাস্ট বর্ডার। এখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সিদরাতুল মুনতাহা কি? একটা বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই গাছ। এই বড়ই গাছের মধ্যে আপনার যে হাতি আছে না, হাতির কানের মতন এক একটা পাতা, আর এক একটা বড়ই দুনিয়ার পাল্লায় 12 মণ ওজনের। সুবহানাল্লাহ, দুনিয়ার পাল্লায় 12 মণ ওজনের। বলতে পারেন হুজুর, যে হুজুর 12 মণ ওজনের বড়ইটা আঙ্গায়াম কেমনে, কায়াম কেমনে? আমরা এমন থাকবো না, এখন কি 4.5 ফুট 5 ফুট মানুষ আমরা, কিন্তু হাসরের ময়দানে কয় ফুট হবো? 180 ফুট। 180 ফুট আদম আলাইহিস সালামের মতন, অর্থাৎ 60 গজ। 60 গজে কত? 180 না? 180 ফুট লম্বা হবো আমরা, সমস্যা নাই খেতে। তো ওই বড়ই গাছের মধ্যে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ সোনালী কালারের পাখিগুলি জুড়ে আছে। এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, এই যে লক্ষ লক্ষ অসংখ্য অগণিত পাখিগুলি ঝুলে আছে সোনালী কালারের, এগুলো কোথা থেকে আসছে? তো এগুলো পাখি না। তো কি? আপনাকে এক নজর দেখার জন্য অসংখ্য অগণিত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দরখাস্ত যাদের কবুল করেছেন, মঞ্জুর করেছেন, এই সকল ফেরেশতারা পাখির রূপে আপনাকে দেখার জন্য আগ্রহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এখন বাইতুল মামুরের উপরে যে সর্বশেষ সিদরাতুল মুনতাহা, সেখানে আরেকটা বাহন দেওয়া হলো, আরেকটা বাহন দেওয়া হলো। সেই বাহনটা কি? রফ। একটু কম, আচ্ছা ঠিক আছে। তো বুরাকের পরে কোথায় গেলেন? রফ। জান্নাত থেকে আল্লাহ পাঠাইলেন। যে রফ এই যে বাহনটা আসছে, সেই বাহনের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী এখন আপনি ঊর্ধ্বগমনে যান, এখন আপনি ঊর্ধ্বগমনে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও জিব্রাইল, তুমি কি আমার সাথে আসবা না? নবী, এই যে সিদরাতুল মুনতাহা, এর চাইতে 100 পরিমাণ যদি উপরে আমরা উঠি, এখানে আল্লাহ তাআলার বিশেষ নূরের তাজাল্লি শুরু হইতেছে। আর 100 পরিমাণ যদি উঠি, আমরা নূরের তৈরি যত ফেরেশতা আছে সাথে সাথে আমরা পুরো বর্ষ হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। নবী গো, আপনি যাওয়া লাগবে, আমি যেতে পারবো না। তাহলে গত সপ্তাহে আলোচনা করেছিলাম না যে বান্দার ইবাদতের ভিতরে আল্লাহ কি দিছে? মহাব্বত দিছে। কিন্তু সাধারণ বান্দাও আল্লাহ তাআলার সান্নিধ্য পারে দিতে পারে কি? আরশে আজিম পর্যন্ত, যেখানে ফেরেশতা যাইতে পারে না। ফেরেশতাদের লাশ বর্ডার হলো সিদরাতুল মুনতাহা, কিন্তু মানুষের ইবাদতের পাওয়ার এর চেয়েও বেশি উপরে যাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি মানুষ না? আল্লাহ নবী গেলেন, আল্লাহু আকবার, 80,000 জগৎ পাড়ি দিলেন। সময় খুব সংক্ষিপ্ত আলোচনা করি, সামনের সপ্তাহে সময় পেলে ইনশাল্লাহ একটু বিস্তারিত করবো না। একটু আগে আসলে মনে হয় ভালো হয়, আজানের পর্ব শুরু করলে একটু বিস্তারিত আলোচনা করা যায়। আল্লাহু আকবার। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছে গেছেন। فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে পৌঁছে গেলেন, আল্লাহ তাআলার কাছাকাছি চলে গেলেন। আল্লাহ তাআলার কাছাকাছি চলে গেলেন। জান্নাত জাহান্নাম দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, রং বেরং, রং আর রং, কত রং, কত কিছু দেখলেন। জান্নাতে কত কিছু দেখলেন, জাহান্নামে কত কিছু দেখলেন। জান্নাতে দেখলেন জান্নাতীদেরকে, জাহান্নামে দেখলেন জাহান্নামীদেরকে। এই বর্ণনা করতে গেলে মাসের পর মাসের প্রয়োজন। আল্লাহর নবী কত দেখেছেন? তাহলে জাহান্নাম বানিয়েছেন কে বলুন? দলিল আছে না? কোরআনুল হাকিমে আল্লাহ বলেন, ফাত্তাকুন নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন ফাত্তাকুন নার, জাহান্নামের আগুন প্রস্তুত করা হয়েছে। যে জাহান্নামে আল্লাহ নবী জাহান্নাম দেখে আসছেন, জাহান্নাম কে প্রস্তুত করেছেন? আল্লাহ। সেই জাহান্নামের লাকড়ি দুই ধরনের। কয় ধরনের? খুব বলেন না, কয় ধরনের? সবাই কথা বলবেন, কয় ধরনের? এক ধরনের লাকড়ি হলো উকুদুহান নাস, মানুষ, ওয়াল হিজারা, 2 নাম্বার হলো পাথর। মানুষ আর পাথর কি জাহান্নামের লাকড়ি হবে? তাহলে মানুষ কেন জাহান্নামের লাকড়ি হবে? আল্লাহ তাআলা যতটা মানুষ বানাইছে ততটা জান্নাত, যতটা জান্নাত ততটা মানুষ। মানুষবিহীন কোনো জান্নাত বানাননি, আর জান্নাতবিহীন কোনো মানুষ আল্লাহ বানাননি। তাহলে জাহান্নামে কেন দিবেন? যারা জান্নাতে না যেতে চাবে তাদের কি করবেন? জাহান্নামে দিবেন। একটা ঘটনা মনে হয়ে গেছে যে জাহান্নামে যে আল্লাহ তাআলা দিবেন, কারণ হচ্ছে পাথরও আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারে। পাথর আল্লাহর কাছ থেকে ক্ষমা নেয়, জাহান্নামের ভয়ে কাঁদে। শুকর, আল্লাহ তাআলার তার শুকুরের কথা শুনে নিকৃষ্ট প্রাণী, মানুষের কথা শুনবে না? কি করে শুনবে না? তাহলে দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, এমত অবস্থায় দেখেন একটা পাথর কাঁদতেছে চিৎকার করে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও পাথর কাঁদো কেন? আমি এই জন্য কাঁদি, মানুষ আর পাথরকে আল্লাহ জাহান্নামে দিবে, জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আমার আল্লাহরে জিজ্ঞেস করো, আমি পাথরকে আল্লাহ মাফ করে না জাহান্নামে দিবে। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম বললেন, ও মালিক, পাথর আপনার জাহান্নামের ভয়ে কাঁদে, তাকে জাহান্নামে দিবেন না, তাকে মাফ করে দিবেন। আল্লাহ বলে, যাও পাথরকে জানা দিয়ে আসো, আমি পাথরকে মাফ করে দিলাম, জাহান্নামে পোড়াবো না। আল্লাহ। মূসা আলাইহিস সালাম জানায়া দিলেন। আরেকদিন যখন যাচ্ছেন, আরো জোরে জোরে কাঁদেন পাথর। জিজ্ঞাসা করেন, ও পাথর, আজকে কেন জোরে জোরে কাঁদতেছো? আমার কথা কি তোমার বিশ্বাস আসে না? বিশ্বাস আসছে 100 100 আজকে যদি আরো বেশি জোরে কাঁদতেছো, এই জন্য বেশি জোরে কাঁদতেছি। ওই দিন যদি না কাঁদতাম, আপনি আমার দিকে তাকাইতেন না, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারতাম না। এই জন্য বেশি জোরে জোরে জাহান্নামের ভয়ে কাঁদি, আমার মাওলা যেন আমার প্রতি বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ভারত প্রদেশের
একটা বড় পাহাড় আছে, লক্ষ লক্ষ শুকুর মানুষের ক্ষতি করে ফসলগুলো খেয়ে ফেলে। এমত অবস্থায় মানুষগুলো চিন্তা করলো যে এই ক্ষতি থেকে কিভাবে বাঁচা যায়। সিদ্ধান্ত করে আগুন লাগাই দিছে, যে আগুন লাগাই দেবো, মেরে ফেলো। শুকর তার বাসায় মুখটা উপরের দিকে তুলে বলল, মালিক হইতে পারে সৃষ্টির নিকৃষ্ট প্রাণী, তবু তো বানিয়েছ আল্লাহ, তুমি দেও না তোমার রহমতের বৃষ্টিটা নামায়া, আমাদের জীবনটা বাঁচায়া। সাথে সাথে আল্লাহ মুসলধারে বৃষ্টি নামায়া দিচ্ছে। শুকর গুলোর জান বেঁচে গেছে। এখন মানুষ যদি আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে ক্ষমা চায়, আল্লাহ মাফ করবে কি করবে না বলেন? তাহলে মানুষের জাহান্নামে যাওয়া লাগে কেন? হযরতে মূসা আলাইহিস সালামের কাছে অনেক লোকগুলো বলতেছে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য দোয়া করেন। নামাজ পড়লেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, ও জামানার পয়গম্বর মূসা, তোমার মজলিসের মধ্যে এমন একটা বান্দা আছে, এমন কোনো পাপ আর গুনাহ নাই যে করে নাই, যে এই পাপী বান্দাকে যেই পর্যন্ত এই মজলিস থেকে না সরাবা ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। মূসা আলাইহিস সালাম দ্বিতীয়বার ডাক দিয়ে বলেন, তোমরা তো কেউ বাইর হচ্ছ না, তোমাদের মধ্যে এমন একজন পাপী লোক আছে যার পাপের কারণে আজকে বৃষ্টি বন্ধ, তাড়াতাড়ি বের হয়ে যাও। আর যদি বের না হও, আল্লাহর কাছ থেকে নামটা জানিয়া তারপরে জানায়া দিমু, তখন কেমন হবে? এই লোকটা চিন্তা করতেছে, আহা ও মালিক, এতদিন গুনাহ করেছি, গোপন রেখেছো তুমি, কেউ জানে নাই, আজকেও তুমি গোপন রাখো মালিক। মালিক জোরে, এখন জোরে জোরে তোমার কাছে কাঁদি, চিৎকার করি, মানুষ বুঝে ফেলবে এই লোকটাই কি দোষী। যদি বাহির হয়ে যায় সংসারে বদনাম হয়ে যাবে, এই লোকটা পাপিষ্ট, ঠিক কিনা বলুন? সে মনে মনে কাঁদলো। মনে মনে আমরা যা বলি আল্লাহ জানেন কিনা? আল্লাহ তাআলার কাছে মনে মনে বললেন, গো মালিক, ক্ষমা করে দাও, আর করবো না জীবনেও একটি গুনাহ। আর যদি ক্ষমা না করো মালিক, মাটিটা 2 ফাল্টা করে গর্ত করে তার ভিতরে আমাকে চাপা দিয়ে মেরে ফেলার জন্য মানুষ আমাকে না চিনতে পারে। আল্লাহ সাথে সাথে মুসলধারে বৃষ্টি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ কি ব্যাপার বুঝলাম না, তুমি না কইলা যে এই মজলিস থেকে পাপী বান্দা বাহির না হলে বৃষ্টি দিবা না, কই কেউ তো বাইর হলো না, তো বৃষ্টি হইলো যে? করে মূসা, যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ ছিল এতদিন, তার উসিলায় আমি আজকে বৃষ্টির ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, অনেক ইতিহাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছেন, সরাসরি সাক্ষাৎ হয়েছে না, মানে কাছাকাছি এমন সাক্ষাৎ করেছেন আল্লাহ তাআলার কাছে যে দনুকের মতন। দনুক চিনেন না? এই যে আমরা আগে ছোটবেলায় গুলাইন 2টা মাথা বাঁকা করে রশি বেঁধে যে একটা লাঠি বেঁধে টান দিতাম, 2 মাথা তীর কাছাকাছি যেত না, যেমন কাছাকাছি এটা এভাবে বলা হয়েছে যে দনুক টান দিয়ে যেমন কাছাকাছি 2টা মাথা, আল্লাহ আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কাছাকাছি গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়েছে। তখন সংক্ষিপ্ত করে ফেলি, আল্লাহ তাআলা তাকে কি করলেন? আখির জামানার পয়গম্বরের জন্য, তার উম্মতের জন্য আখির জামানার পয়গম্বরকে, নবীকে কি দিলেন? নামাজ দিলেন। কি দিলেন? নামাজ দিলেন উম্মতকে। কিন্তু সেখানেও গিয়ে বলেননি, আল্লাহ নবী সেখানেও গিয়ে কি করেননি? বলেননি। তো সেখান থেকে নামাজ নিয়ে আসতেছেন, কত খুশি, 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, 50 ওয়াক্ত নামাজ। তো ষষ্ঠ আসমানে আসার পরে সাক্ষাৎ হয়েছে মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করছে, কি দিয়েছে? কই যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। খুশি? আপনি হাসতেছেন? করে আপনার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। 50 ওয়াক্ত নামাজ কি করবো না? পড়তে পারবো না, কমায় নিয়ে আসেন। তখন কি? হ্যাঁ, আমার এই বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে, মাঠের অভিজ্ঞতা আমার আছে, কারণ উম্মত চালাইয়া আমি আসছি। আমার উম্মতরা অনেক শক্তিশালী ছিল, হায়াত লম্বা ছিল, পারে নাই, আপনার উম্মতরা পারবে না। নবী যান, কমায় নিয়ে আসেন, তাফহিম করুন। আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। কয়েকটা? 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আবার চলে আসলেন। মূসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেছে,
মুসা আলাইহিস সালাম বলেন, নবী কি অবস্থা? ও 5 ওয়াক্ত কমাইছে। না এটাও হইতো না, আবার যান 45 ওয়াক্ত আপনার উম্মতরা পারতো না। আবার চলে গেলেন, আবার 5 ওয়াক্ত কমাইছে, পরে কয়েক 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে যখন আবার সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালাম আমাদের জন্য এই যে কাজটা করেছে, এই জন্য স্পেশাল ভাবে আমরা কি আলাইহিস সালাম তাকে বলি। তো মুসা আলাইহিস সালাম বললেন পারবে না 40 ওয়াক্ত, আবার যান। তবে যাইতে যাইতে 9 বার গেলেন নবী। কয়বার? 9 বারে 5 নং 45, 45 ওয়াক্ত কমাইছে, রয়েছে কয়েক? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী, এখন কয় ওয়াক্ত দিয়েছে? আর 5 ওয়াক্ত বাকি আছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত বাকি আছে। না তাও পারবে না, আপনি উম্মতরা তাও পারবে না, যান আবার কমায় নিয়ে আসেন। না 5 করে কমাইছে, এখন যদি যাই তাহলে তো 0 হাতে আসা লাগবে, 0 হাতে আসা লাগবে। এটা আমার লজ্জা হচ্ছে, আমি যাইতে পারবো না। ঠিক আছে, না গেলে তো করার কিছু নাই। তবে আমার অভিজ্ঞতা আছে, আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, শক্তিশালী বেশি ছিল আপনার উম্মতের চাইতে, তারপরেও পারে নাই। আপনার উম্মতরা পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমাইতে কমাইতে 50 থেকে 45 কমাইছে, 5 রয়েছে। আল্লাহ নবীর মনে খুব কষ্ট যে আমার উম্মতের 45 কমাই ফেলছি, 45 ওয়াক্ত নামাজ কি করছি? কমাই ফেলছি, মাত্র 5 ওয়াক্ত রয়েছে। আচ্ছা বলুন তো, মুসা আলাইহিস সালাম যে বলছে কথাটা যে 2 ওয়াক্ত আমার উম্মতেরা পারে না, আপনার উম্মতেরা পারবে না, তো এই উম্মতেরা কি 2 ওয়াক্ত না, প্রতিদিন 1 ওয়াক্তও কি সবাই পালন করতে পারে? এখানে যারা আসছে এমন কি আছে যে একজনও পাওয়া যাবে না যে অন্তত পক্ষে 1 ওয়াক্ত নামাজও পড়ে না? পাওয়া যাবে না এমন? আচ্ছা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের খবর জানেন কি? জানেন কি না? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, নবী গো যান, আপনার উম্মতরা 5 আদায় করলে আমি 50 এই দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত যদি সঠিকভাবে আদায় করে 50 ওয়াক্তের সবে আমি আল্লাহ তাআলা দান করব আপনার উম্মতকে। সুবহানাল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন ধৈর্য আর সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। ধৈর্য আর সবরের মধ্যে আমি আল্লাহর কাছে চাও। যেই ব্যক্তির যত মুসিবত দেখবেন মুমিন বান্দার, ইমানদারদের, বুঝবেন তত বেশি আল্লাহর রহমত তার উপর আছে। আর আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি মুসিবত দেন, বেশি পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত বাশশিরিস সাবিরিন। আচ্ছা, এই আলোচনাটা পরে আসতেছি। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? মেরাজ গমন করিয়েছেন। তো ওই মেরাজটা এতটুক সময়ের ভিতরে হয়েছিল যে নবী আয়েশা দেখি যে ওযু করে গিয়েছিলেন, পানিটা এখনো যাইতেছে, পানিটা এখনো যাইতেছে গড়ায়। ওই যে শিকল আছে দরজার, শিকলটা এখন নড়তেছে। আল্লাহ তাআলা কি সময়ের চাকাটা কি করেছে? স্টপ করে দিচ্ছে, থামায়া দিচ্ছে। যেমন 3 লোক চালাক কাঁঠাল খাইতে বসছে, এক লোকে বলতেছে যে চালাক বলতেছে কি তোর আব্বা না মারা ভালো মানুষ ছিল, কেমনে মারা গেছে? আরে কই না, যে আমার আব্বা অসুস্থ হয়েছিল, হাসপাতাল নিয়েছিল, অনেক কাহিনী করতেছে লম্বা। তো আরেকটা জিজ্ঞেস করছে, হ্যাঁ কিন্তু কাঁঠাল খাইতেছে একা একা, আর এরা গপ্প করতেছে। আরেকজনকে বলছে তোমার নানা না অসুস্থ ছিল, তোমার নানা ভালো মানুষ ছিল, কেমনে মারা গেছে? হ্যাঁ ও কাহিনী কইতেছে অনেক লম্বা। তো ওরা দুইটা আবার বুঝে ফেলছে, রে আমরা তো গপ্পত লাগে শেখায় আলতাছে। সে বললো ঠিক আছে, আমরা গপ্পত লাগে তুমি কাইতাছ, তুমি কো তোমার দাদা কিবা মারা গেছিল? ফরছে আর মরছে, কাও। সময় লম্বা, সময়টা কি করা বাটি করা যায়। আল্লাহ তাআলা কি করলেন? সময়টা কি করলেন? স্থগিত রেখে দিলেন। 27 বছর চলে গেছে মাঝখানে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা যখন বলে যে আমি তো মেরাজে গিয়েছিলাম, এই ঘটনা জান্নাত জাহান্নাম দেখে আসছি, এত লম্বা বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলাম, 2 মাসের রাস্তা। ওরা বলে আপনি আবু জাহেল কয় কি মাথা নষ্ট, ভালো ভালো করে হয়েছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সাথে রাস্তার সাক্ষাৎ হয়েছে, বলতেছে ভাই তোমার জন্য আমি অপেক্ষা ছিলাম এতক্ষণ, মনের কথাটা কইতাম, মুহাম্মদের এত ভালোবাসি, অন্তরটা খুব মুহাম্মদের জন্য কাঁদে। তো আসলে তো সে নবী, নবীর কথা যে বলে সে আসলে নবী, কিন্তু ইদানিং মাথাটা নষ্ট হয়ে গেছে। তো কেমনে? ও কি আর বলে এই বাইতুল মুকাদ্দাসে গেছে,
দুই মাসের রাস্তা মেরাজ করছে কি আবি যাবি কি তা কইতেছে, তুমি ঠিক করতে পারবা? আবু আবু বকর কি বলছেন, তুমি বুঝায় নবীর একটু বলল। বলা শেষ হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী কইছে? ও হ্যাঁ। কইলে ঠিকই কইছে, কইলে ঠিকই কইছে। তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি আনছেন? নামাজ। এটা হলো মুমিনদের জন্য মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন। মুমিনদের মেরাজ কি? নামাজ। আমরা দৈনন্দিন অন্তত পক্ষে আল্লাহর সাথে 5 বার সাক্ষাৎ করি, কথোপকথন হয়। কয়বার? 5 বার। নামাজ যখন আমরা দাঁড়াই আল্লাহর সাথে কি হয়? কথোপকথন হয়। আচ্ছা, কেমনে হয় মেরাজ আল্লাহর সাথে? বলবো বলবো আমরা যখন নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পরে প্রথম সূরা কি পড়ি? প্রথম শব্দ বলি আলহামদু, সমস্ত প্রশংসা। তখন আল্লাহ তাআলা বলেন মানিল হামদু, কার প্রশংসা? আল্লাহ তাআলা। আমরা বলি আলহামদু, আল্লাহ বলে কার প্রশংসা? আমরা বলি লিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ আমাকে বলে ও বান্দারে আল্লাহকে। আমরা বলি রব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের মালিক। আল্লাহ বলে ও বান্দা বিশ্বজগতের মালিককে। আমরা বলি কি? আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। পরম করুণাময় অতি দয়ালু কে? আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, যিনি কাল কিয়ামতের মালিক। যিনি কাল কিয়ামতের মালিক তিনি আমাদের রব। কাল কিয়ামতের মালিক কে? তখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব। আমরা যার ইবাদত করি এবং যার কাছে সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। তাই নাকি? তাহলে চাও আমার কাছে কি চাইবা? আমি তোমাদেরকে দিয়ে দিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে সাধারণ কোন জিনিস চাইবো না, তুমি যেমন বড় তোমার কাছে চাইবো বড়টা। তোমার কাছে কি চাইবো? বড়টা। কি চাইবা? চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একটা সোজা রাস্তা দেখাও আমাদেরকে। সোজা রাস্তা কি? এমন একটা সোজা রাস্তা, অন্য রাস্তা না, এই রাস্তাটা সোজা রাস্তাটা দেখাই, যেই সোজা রাস্তা দিয়ে একবারে তোমার সোজা জান্নাতে যাইতে পারি। একবার তোমার সোজা জান্নাতে যাইতে পারি এমন একটা সোজা রাস্তা দেখায় দিও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা বলে আল্লাহ এমন সোজা রাস্তা দেখাও যে রাস্তা দিয়ে চলে তোমার জান্নাতে যাওয়া যায়, যারা তোমার নেয়ামত প্রাপ্ত হয়েছে, যাদের প্রতি তুমি রাজি এবং খুশি হয়েছ, এই সকল লোকদের প্রতি আমাদেরকে পরিচালিত করুন। আর যারা পথভ্রষ্ট হয়েছে, যাদের প্রতি আপনি রাগান্বিত হয়েছেন, সেই সকল লোকদের প্রতি আমাদেরকে পরিচালিত করুন না। আল্লাহ বলেন যা বান্দা, যেই লোকদের প্রতি আমি আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়েছি, সেই লোকদের প্রতি আমি পরিচালিত করলাম। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারও ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এখন যদি বাহিরে গিয়ে বলি বাবা সন্তান দাও, তাহলে হবে? সব চাওয়া লাগবে কার কাছে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বললেন আল্লাহ ধৈর্য আর সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে কি করো? নামাজে চাও। ধৈর্য আর নামাজে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম যখনই যত সমস্যা হইতো তারা চাইতেন কিভাবে? নামাজের মাধ্যমে চাইতেন না? আল্লাহ তাআলা ব্যবস্থা করতেন কি করতেন না? তো একটা ছোট্ট ঘটনা সংক্ষেপে বলে দেই যে এক বান্দা যখন ঘর থেকে বাইর হয়েছে, নামাজের সময় হয়েছে, আজানের সময় হয়েছে, আল্লাহ কি বলছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা কি করো? নামাজের মাধ্যমে, ধৈর্য আর সবরের মাধ্যমে নামাজে তোমরা আমি আল্লাহর কাছে চাও। তো বান্দা বাহির হওয়ার পরে বিবি বলতেছে, স্বামী তুমি যে যাচ্ছ, ঘরে তো কাবারের ব্যবস্থা নাই, কাবারের ব্যবস্থা করে তারপরে নামাজে যাও। সেই বান্দা চিন্তা করতেছে, হাইরে এখন তো জুমার নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজে যাব না আগে কানার ব্যবস্থা করব? কানার ব্যবস্থা করলে তোমার নামাজ চলে যাবে, কি করা যায়? সে বান্দা বলতেছে না, আমার নামাজ আগে, নামাজ পড়ি আগে, তারপরে খানার ব্যবস্থা করব। যখন বাইর হয়ে যাচ্ছেন, পিছনে বিবি আবার ডাক দিছে, স্বামী দাঁড়াও, কই যে আমাদের গাবিটা বাইরে দিছ, এটা বিদেশি গাবি, বাচ্চা আছে, ওইটা তো 1.5-2 লাখ টাকা দাম, ওইটা তো দিনে যে ডাকতেছে বাগে কে ফেলবি, গাবিটা রেখে যাও বাড়িতে এসে। এখন আবার চিন্তা পড়ে গেছে, হারি এখন জুমার নামাজ যদি চলে যায় নামাজে, তাহলে তো গাবি আনতে পারবো না,
আর গাবি আনলে নামাজ পাবো না, এখন কি করি? তার আবার মাসলা হলো হচ্ছে না আমার নামাজ আগে, আমার নামাজ আগে। সে নামাজে যাবে, যাওয়ার পরে বাড়ির সামনে যাওয়ার পরে আরেক লোকের সাথে সাক্ষাৎ। ভাই কোথায় যান? নামাজে। নামাজ আজকে যায়েন না। কেন? ওই যে চৈত মাস একেবারে ক্ষেত শুকায় ফেটে গেছে, আপনার ক্ষেতা আমার ক্ষেতে একসাথে। এখন যদি আপনি নামাজে চলে যান আর পানির সিরিয়ালটা এত কষ্ট করে আজকে নিলাম, যদি পানি না দিতে পারি তাহলে ক্ষেতে একেবারে শুকায়া যাবে আর আপনার ফসিল হবে না, এই সারা বছর কি কামু? তখন বলতেছে ঠিক আছে আসেন যাই না ক্ষেতের মধ্যে গিয়ে পানি দেই। তখন চিন্তা করলো হারি সারা বছর কি কামো, না নামাজ পড়বো আগে না খেতে যাবো? খেতে গেলে তো নামাজ চলে যাবে, নামাজ থাকবে। এখন জুমার নামাজে যাব না আমার খেতে যাব পানি দিব? তার মাসলা হলো হচ্ছে না আল্লাহ তো বলছেন নামাজ আগে, নামাজ আগে। নামাজ আগে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারগণ যখন তোমাদের নামাজের সময় হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের সময় যখন তোমাদের হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমি আল্লাহ তাআলার স্মরণের দিকে তোমরা ধাবিত হও। ওয়াদারুল বাই, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য উত্তম হবে। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা তা বুঝো। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, আমার জমিনে তোমরা অন্বেষণ করো, ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তাআলা দেওয়া রিজিককে অন্বেষণ করো। কি করো? অনুগ্রহ, আমি আল্লাহ তাআলার অনুগ্রহ কি অনুসন্ধান করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, এটি তোমাদের জন্য অনেক উত্তম হবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। এখন বান্দা বলছে না আমি নামাজ দেব, নামাজে চলে গেছে, নামাজ পড়ে আসছে, বাড়িতে বিবি লেগে বলতেছে বিবি দেও ব্যাগটা দেও, খাবার নিয়ে আসি। না না, খাবারের আনার প্রয়োজন নাই। কেন? আপনি যখন নামাজে চলে গেছেন, কে জানি যাওয়ার পরে আটার বস্তা নিয়ে আসছে, আমার ছেলে ইস্তেকবাল দিয়ে নিয়ে আসছে, খানা রেডি হয়ে গেছে, যাওয়া লাগবে না। কে ব্যবস্থা করেছেন? আল্লাহ। তাহলে গাবিটা নিয়ে আসি। না গাবি আনা লাগবে না। কেন? কি হয়েছে? দিনে যখন ডাক দিছে তখন বাঘে এমন এক হুঙ্কার দিছে, রশি চিরে দৌড়ে বাড়িতে চলে আসছে। বাঘে পাঠাইছে না আল্লাহ পাঠাইছে? আল্লাহর কাজ করছে, বাঘেও কি বান্দার কাজ করে দিচ্ছে। কারণ সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি বান্দার গুলাম। আল্লাহ বান্দা হলো আল্লাহর গুলাম। তখন বাড়ির সামনে গেছে, ঠিক আছে একটু পানিটা দিয়ে আসি। বাড়ির সামনে যাইতেই শেষ, বাড়ির সামনে যাইতেই ওই লোকটা আবার আসে হাজির। ভাই কোথায় যান? কেত না পানি দেওয়া লাগবে, চলো যাই। ভাই যাওয়া লাগবে না। কেন? গিয়ে দেখি তোমার ক্ষেত আর আমার ক্ষেত দুইটার মাঝখানে এমন একটা সুরুম হয়েছে, পানিতে ভর্তি হয়ে গেছে। তাহলে আমরা নামাজে আল্লাহ তাআলার কাছে কি করবো? প্রার্থনা করবো, চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজকর্মে প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করে যেন, আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয়ে যেন কাজ করতে পারি। যে কথাগুলো বলছি সেগুলোর উপর আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন, নেচারা সুন্নাত